আমার নাম অজর। বাবা মা আদরের সন্তান। আদর পেয়ে পেয়ে একবারে বাদর হয়ে গেছি। জীবনে শাসন কি জিনিস তা বুঝি নাই। কোন সময় আমার উপর রাগ করতো না হয়তো। আপনারা ভাবছেন খুব শান্ত ছিলাম, না, আমি ছিলাম শান্ত সৃষ্টি, লেজ বিশিষ্ট। যখন ছুটিতে বাসায় যেতাম আমার বন্ধুরা যেন প্রাণ ফিরে পেত। আমাকে সমনে রেখে বিভিন্ন অপারেশন চালাতো, যা আমি সামনে দিয়ে নেতৃত্ব দিতাম। হাঁস, মুরগি, ছাগল, ডাব ইত্যাদি ইত্যাদি। বাসায় গিয়ে এগুলো না খেলে যেন পেটের ভাত হজম হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা চুরি করতাম ঠিকই, কিন্তু পরে টাকাগুলি পরিশোধ করতাম। মাঝে মাঝে আব্বু রেগে যেত, কিন্তু আম্মু বলতো বড় হলে সব ঠিক হয়ে যেত। আমরা যতই যা করি না কেন আমাদের সবাই ভালবাসতো। আমরা সবাই সামনে থেকে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি। আমার ডিপ্লোমা শেষ করেছি মাত্র। লম্বা ছুটি নিয়ে বাসায় আসলাম। বন্ধুরা তো ভেজায় খুশি, আমি খুব আনন্দে ছিলাম, কেননা শীতকাল বলে কথা। কিন্তু আমি তো জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করছে। বাসায় আসছি, কিন্তু বাবার সাথে দেখা হয়েছে মাত্র একবার। আমাকে বাস স্টপে রিসিভ করতে গিয়েছিল, তারপর আর দেখা হয় নাই। আব্বু বাসায় আসে রাত 8টায় এবং অফিসে যায় সকাল 8টায়। আমি রাতে বাসায় আসি রাত 12টায়। তখন দেখি আব্বু ঘুমাচ্ছে, আর যখন আব্বু বাসা থেকে বের হয় তখন দেখি আমি ঘুমাচ্ছি, আর কথা হয় নাই। বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। আম্মুর ফোন আসলো। আমি, হ্যাঁ আম্মু বলো। আম্মু, কোথায় তুই? আমি, এই তো আড্ডা দিতেছি আম্মু, বাসায় আসো, তোমার বাবা অপেক্ষা করতেছে, রাতে একসাথে খাবে। আমি আসতেছি, যদিও আজ রাতে রসচুরি করার একটা প্ল্যান ছিল, কিন্তু আম্মুর ফোনের পর অন্যদিন করার সিদ্ধান্ত নিলাম। বাসায় গেলাম, দেখলাম আব্বু খাবার টেবিলে বসে আছে, আমিও বসলাম। আর চিন্তা করলাম আজকে কি এমন করেছি যার জন্য আব্বু গম্ভীরভাবে বসে আছে। আম্মুর দিকে তাকালাম, আম্মু ও মনে কিছু জানে না। আমিও চিন্তা করে কিছু পেলাম না। আমি একবার আম্মুর দিকে তাকাই আর একবার আব্বুর দিকে তাকাই। আব্বু প্রশ্ন করলো কি করবা এরপর? আমি উত্তর দিলাম 1 ঘন্টা টিভি দেখব, রাত 1.5 ঘন্টা ফেসবুক চালবো, তারপর ঘুমাবো। বাবা বলল খাবার পর না, ডিপ্লোমার পর। ও আচ্ছা, কেন BSc করব? আব্বু বলল BSc করার প্রয়োজন নাই। আমি অবাক হয়ে বললাম আমার দ্বারা এখনো চাকরি করা সম্ভব না। আব্বু বলল তোমাকে কি চাকরি করতে বলছি? তাহলে আমি কি করব? আব্বু বলল বিয়ে করবে। বিয়ে? তোমার মাথা কি ঠিক আছে? কেবল আমি ডিপ্লোমা কমপ্লিট করছি আর এখন আমি বিয়ে করব? আম্মু তুমি কিছু বলো। আম্মু বলল তোর বাবা তো ঠিকই বলছে, এত বড় বাড়িতে আমি একা থাকি, তুই তো আর আমার কথা ভাববি না। ও আমি বুঝতে পারছি তোমরা 2 জনে মিলে এই গভীর ষড়যন্ত্র করছো। এখন তো তুমি বড় হয়ে গেছো, এখন তো আর আমাদের কথার কোন মূল্য নাই। এই বলে বাবা খাবার টেবিল থেকে উঠে গেল। আম্মুকে বললাম দেখ আম্মু, আমি কি বলছি যে বিয়ে করব না, BScটা তো কমপ্লিট করতে দেও। আম্মু বলল তোরে BSc করতে মানা করছে কি? বিয়ার পর করবি। মেয়েটা অনেক সুন্দর, দেখবি তোর পছন্দ হবে। ও তোমাদের মেয়ে দেখাও হয়ে গেছে, একবার আমাকে জানালেও না। আম্মু বলল কেন, তুই কি কাউকে পছন্দ করো? আমি বললাম না, সময় পেলাম কই। ভাবছিলাম একটা প্রেম করে বিয়ে করব, তা না, এখনই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছ। জীবনে প্রেম করি নাই, কিন্তু অনেক ক্রাশ খাইছি, তা তো আর আম্মুকে বলতে পারছি না। আম্মু বলল দেখ বাবা, তোর সব আবদার পূরণ করছি, যখন যা বলছিস সব করছি, তুই আমাদের এই কথাটা মেনে নে। মেয়েটা অনেক ভালো। আমি মনে মনে ভাবছি বিয়েটা তো আগে করি, তারপর দেখা যাবে। আমি বললাম আচ্ছা আম্মু, মেয়ে যদি আমায় পছন্দ না করে? আম্মু, পছন্দ না করার তো কোন কারণ নাই, তুই তো আমার রাজপুত্র। আমি তবুও বর্তমান যুগের মেয়ে বলে কথা। আম্মু, ঠিক বলেছিস। একটা কাজ কর, তোরা কালকে দেখা কর। এই নে মেয়ের ছবি আর এই নে মোবাইল নাম্বার। মেয়ের নাম নীলা, দেখতে ছিল অসম্ভব সুন্দরী। মন খারাপ ছিল তাই আর ক্রাশ খেলাম না। মন হয় মেয়েটার চোখ যেন কথা বলে। আমি পড়াবো না, আমার ফোন নাম্বার পারলে ওই মেয়েকে দেও। এই বলে আমি
আমার রুমে চলে গেলাম, ছবিটা আরো একবার দেখলাম। মেয়েটা আসলেই পরি টাইপের কিছু হবে, না হলে এত সুন্দর হয় কিভাবে? যেভাবে হোক না কেন আমাকে ওই মেয়ের অপছন্দ করতেই হবে। পরামর্শের জন্য এক দোস্তকে ফোন দিলাম। দোস্ত আমাকে যে পরামর্শ দিল তাতে তো আমি বেজায় খুশি। মেয়ে আমাকে অপছন্দ না করে যাবে কই? ফেসবুক চালাচ্ছি, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করলাম। হ্যালো, একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর। আমি, হাই মেয়ে, আপনি কি অঝর বলছিলেন? আমি, হুম, সবাই তো আমায় এই নামে ডাকে। আপনি কোন অঝরের কাছে ফোন করছেন আপনিই ভালো জানেন। মেয়ে, ফোন করার আগে কনফিউশনে ছিলাম, কিন্তু আপনার কথা শুনে মনে হলো। আমি, তার আগে আপনি বলুন আপনি কোন চ্যানেল থেকে ফোন করছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য? মেয়ে, আমি নীলা, আপনার আম্মু আপনার নাম্বারটা দিছে। আমি, ও আপনি সেই হতভাগা মেয়ে যার সাথে আমার বিয়ার কথাবার্তা চলছে। নীলা, সরি, আমি কিছু না। নীলা, আপনার আম্মু বলল আপনি নাকি আমার সাথে দেখা করতে চান। আমি, তেমন কিছু না, আর যদি দেখা করতে চাইতাম তাহলে তো ফোনটা আমিই করতাম। আপনার তো আগ্রহ দেখছি অনেক। নীলা, আছে একটু, যাকে বিয়ে করব তার সাথে দেখা করব না এটা কি করে হয়? আমি, আচ্ছা আপনার বিয়ে করাটা কি খুব বেশি প্রয়োজন? নীলা, বাবা মায়ের ইচ্ছা। আমি, আপনার কোন ইচ্ছা নাই? মেয়ে, আমার ইচ্ছা আপনাকে বিয়ে করা। কোন মেয়ের পল্লায় পড়লাম আমি? আমার ইচ্ছা আপনার সাথে দেখা করা। একবার তো দেখা করি, তারপর দেখব কি কাকে বিয়ে করে। নীলা, সকাল 11টা, স্থান পড়ে জানিয়ে দিব। আমি, ঠিক আছে রাখছি। ফোনটা কেটে দিলাম। আর ভাবছি নিশ্চয় এখানে বাবার কোন ঘোড়ার চাল আছে। লোকটা দাবা খেলতে খেলতে সব খেতে ঘোড়ার চাল ব্যবহার করে। আমি কখনো বাবাকে দাবা খেলায় হারাতে পারি নাই। এবার আমাকে জিততেই হবে। ঘুমিয়ে পড়ালাম। সকাল সকাল 11:30, নীলার সাথে দেখা করার কথা ছিল 11টায়। জায়গাটাও খুব ভালো, বন্ধুদের সাথে অনেকবার গেছি। ফোন বন্ধ করে রাখছি যাতে করে কল না করতে পারে। সকাল 11:15 গেলাম, ভাবছিলাম হয়তো চলে গেছে, কিন্তু না, বসে আছে। একা আসছে, চিনতে তেমন অসুবিধা হয় নাই। আমি, সরি, একটু দেরি হয়ে গেছে। দেরি তো ইচ্ছা করেই করলাম। নীলা, ঠিক আছে। আমি, ধন্যবাদ। এই রকম কথা সারা জীবন বলতে পারলেই হলো, কেননা আমি সময়ের ব্যাপারে উদাসীন। নীলা, ব্যাপার না, মানিয়ে নিতে পারবো। এই মেয়ে বলে কি? এই মেয়ে কি মানুষ না এলিয়েন? রাগ বলতে কিছু নাই, হাল ছেড়ে দিলে চলবে না। আমি, কি খাবো বলো? নীলা, আপনার যা ইচ্ছা। আমি, আম্মু কিছু বলে নাই? আমি তো বাইরের খাবার তেমন খাই না। আর তোমার তো বিয়ার পর রান্না করতে হবে, ঠিক আমার মায়ের মতো রান্না করতে হবে। নীলা, ও তাই? আমিও রান্না খুব পছন্দ করি। আন্টির মতো পারবো কি না জানি না, তবে বিয়ার পর শিখে নিব। আমি, হুম, চলবে। তোমার বিএফ নাই তো? আমার কিন্তু এখনো জিএফ আছে। আর ক্রাশের কথা আর কি বলবো? নীলা, না, আমি সিঙ্গেল। সমস্যা নাই, থাকতেই পারে, তবে বিয়ার পর না থাকলেই চলবে। আর বিয়ার পর শুধু আমাকে ভালোবাসবেন। কি মেয়েরে মায়েরই এত এত কন্ডিশন দিলাম, সব মেনে নিল। সব বদ অভ্যাসগুলার কথা বললাম, এমনি কি যেগুলা আমার নাই তাও বললাম। আমি সিগারেট খাই না, তাও বললাম, সব মেনে নিল। আমি, দেখ, তোমাকে পছন্দ করার মতো 100টা কারণ থাকলেও আমাকে পছন্দ করার মতো একটাও কারণ খুঁজে পাবে না। নীলা, আমার একটা কারণ থাকলেই হবে, আর সেটা হলো আপনি গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারেন। আমি, সরি নীলা, কিছু না। আমি উঠলাম। আমি, বিলটা তো দেয়া যাবে? নীলা, বিলের কথা চিন্তা করতে হবে না, এটা আমার ছোট কাকার রেস্টুরেন্ট। আমি, আর আমাকে কি পছন্দ হয়েছে? নীলা, সময় হলেই জানতে পারবেন। আমি, ওকে। নীলা চলে গেল। আমি এখনো বসে আছি, ভাবছি কি করব। মিথ্যার মাঝেও অনেক সত্য কথা ছিল, তা সব মেনে নিল। একমাত্র আম্মু মেনে নিত সব। বন্ধুরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যেত, কিন্তু কিছু বলতো না। আমি বুঝতে পারতাম, আর এই মেয়েটা সব মনে নিল। তার মানে মেয়েটা কি সত্যিই আমাকে ভালোবাসে? আর
আমিও মেয়েটার প্রতি ফুটবল হয়ে পড়েছি। এমন মেয়েকে হাতছাড়া করা যাবে না। আমি এই মেয়েকেই বিয়া করব। আজ আমাদের বিয়া, আমার চেয়ে খুশি আমার মা বাবা, আর তাদের খুশিই আমার খুশি। আর আমি যে খুশি ছিলাম না তা কিন্তু নয়। বর্ষার রাত বলতেই একটু লজ্জা, নিজের কাছেই লজ্জা লাগে। আসলে ছোটবেলা থেকেই একটু লাজুক প্রকৃতির ছিলাম, কিভাবে নিব বুঝতে পারছিলাম না। দোস্ত বন্ধুরা জোর করে রুমে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকলাম, দেখি নীলা বসে আছে। শাড়িতে অপরূপ সুন্দর লাগছিল। ওর কথা ভাবছিলাম দরজার সামনে দাঁড়িয়ে। এই যে মিস্টার এদিকে আসেন, নীলা কথাটা বলল। আমার তখন হুঁশ ফিরল। নীলা বলল, রেস্টুরেন্ট বসে তো ভালোই তো লেকচার দিছিলা, এখন এদিকে আসো। কি মেয়ে রে, মাইরি স্বামীকে দেখে ও সালাম পর্যন্ত করল না। আস্তে আস্তে বললাম, কিন্তু বুঝতে পারি নাই যে শুনতে পাবে। নীলা, কি বললা তুমি? শোন, এটা মোগল যুগ না, এটা 2016। ঠিক আছে, আমি কাহিনী কি একদিনে আপনি থেকে তুমিতে চলে আসলো। বুঝলাম। নীলা, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। আমি মাথা খারাপ, জীবনে 10টার আগে ঘুম থেকে উঠলাম না। আর কোথায় 6টা? নীলা, কি এত বড় কথা? 6টায় উঠবা, আর যদি না উঠো তখন দেখবা আমি কি করতে পারি। আমি কবিরা ঠিক বলেছে, মেয়েদের চেনা খুব দুষ্কর। কি মেয়ে, আর একদিনে কি হয়ে গেল? সব কথা মেনে নি না হলে কি না কি করে বসে বলা দেয়। আচ্ছা নীলা, এই তো আমার লক্ষ্মী বর, এবার তাহলে ঘুমিয়ে পড়ো। যত সব আধিখ্যাতা মার্কা কথাবার্তা। শুয়ে পড়ি, না হলে পড়ে আবার কি না কি করে বসে বলা যায় না যে পাগল মেয়ে। নীলা অন্যদিক মুখ করে শুয়ে আছে। শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি। আচ্ছা, আমি কোন ভুল করলাম না তো? ভালো লাগাছিল না, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গিয়া দেখি অবাক কাণ্ড, মা বাপ দুজনে গল্প করছে, তাও আবার আমাকে নিয়া। আম্মু বলছে, আচ্ছা নীলা কি ওকে মানিয়ে নিতে পারবে? আব্বু বলছে, শুধু একবার দেখ তোমার বেয়ারা ছেলেকে কিভাবে শাস্তেতা করে। আর হাসছে। মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে কে জানো কাঁধে হাত রাখলো। চমকে উঠলাম, দেখি নীলা। নীলা বলল, কি এখানে দাঁড়িয়ে আছো? আমি এমনি। নীলা, তোমার কথায় যতটা ফুলঝারি, বাস্তবে ততটা বোকা। আমি বললাম, শুয়ে পড়তে। আর শুয়ে পড়লে বলতে পারতে একটু ছাদে যাই বা বারান্দায় বসে চাঁদ দেখি। দেখ মা বাবা কত রোমান্টিক, একটু তে দেখে শিখতে পারো। তোমার মধ্যে তো রোমান্টিকের ও নেই। আমি তুমি যে কখন কোন রূপ ধারণ করো বলা মুশকিল। বহুরূপী মেয়ে এসেছো আমার জীবনে। নীলা, কি? আমি কিছু না। নীলা, চলো না বারান্দায় বসি, কফি খাবে তুমি? আমি যতটা রাগী ভাবছিলাম ততটা না, একটু রোমান্টিকও আছে, মন্দ হয় না। চলো যাই। নীলা, আচ্ছা আমি নিয়ে আসতেছি। নীলা চলে গেল। আমি বারান্দায় বসে আছি আর চাঁদ দেখতেছি। আসলেই আজকের চাঁদটা একটু স্পেশাল। নীলা কফি নিয়ে আসলো। নীলা, এই যে মিস্টার, এই নিন আপনার কফি। আমি ধন্যবাদ। কফির কি দরকার ছিল? নীলা, কারণ তুমি পছন্দ করো তাই। মা আমাকে সব বলেছে। আমি বাবা কিছু বলে নাই যে কিভাবে আমাকে শায়েস্তা করতে হবে। আমার কথা শুনে কেঁদে ফেলল। নীলা, আমি কি তোমাকে শায়েস্তা করার জন্য বিয়া করেছি? আর এইটা তুমি বলতে পারলে। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু বলতে পারি নাই। মেয়েটা এখনো কাঁদছে। কাছে গিয়া বললাম, দূর পাগলি মেয়ে, আমি তো মজা করছি। কাঁদে না লক্ষ্মীটি। নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে প্লিজ ভুল বুঝবে না। তুমি ঠিক আগের মতোই থাকবে, শুধু আমাকে একটু ভালোবাসবে। আমি না, তোমার টক ঝাল মিষ্টি ভালোবাসার সাথে কড়া শাসনও লাগবে। প্লিজ তুমি আমাকে বঞ্চিত করো না। নীলা, এই তো আমার লক্ষ্মী বর। আমি ওরে আমার বহুরূপী বউটা। নীলা, কি? আমি কিছু না, চলো চাঁদ দেখি। আসলে এর নাম কি ভালোবাসা? বুঝতে পারি নাই আমার জীবনে আসবে। বাবার দাবার চালে হেরে গিয়েও জিতে গেছি আজ আমি অপ্রত্যাশিত ভালোবাসার কাছে। আমি ঠিক জায়গায় ফোন করছি। কেমন আছেন? কি করতেছেন?